নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পাপের গুরু কে। এই প্রশ্নটির এক কথায় উত্তর দিলে বলা যেতে পারে যে পাপের গুরু হলো লোভ, অর্থাৎ লোভ হলো সকল পাপের গুরু। সব রকম পাপের গুরু হচ্ছে লোভ। আর এই বিষয়টি আমরা খুব সরলভাবে বা ভালোভাবে বুঝতে আজকে আমার এই ভিডিওতে কয়েকটি ছোট গল্প নিয়ে আলোচনা করব। এছাড়াও এই ভিডিওতে আলোচনা করব যে লোভ না করলে আমরা কি ফল পেতে পারি, সেই সম্পর্কেও এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত শুনুন আর একটি লাইক করুন এবং কমেন্টের মাধ্যমে আমাকে বলে শোনান যে গল্পটি কেমন লাগলো আপনাদের। তাহলে বন্ধুরা আসুন আজকে সেই গল্পগুলি এই ভিডিওর মাধ্যমে শুনে নিই। প্রথম গল্প হলো, এক পণ্ডিত দীর্ঘ কয়েক বছর কাশীতে শাস্ত্র অধ্যয়ন করার পর নিজের গ্রামে ফিরে এলেন। ফিরে আসার পর গ্রামের এক কৃষক তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা পণ্ডিত বাবু, আপনি তো অনেক লেখাপড়া করেছেন, আমাকে একটা কথা বা একটা প্রশ্নের উত্তর দেবেন? তখন ওই পণ্ডিত বলেন, কি প্রশ্ন? তুমি করো, আমি ঠিক উত্তর দেবো। তখন কৃষক বলল, আচ্ছা পণ্ডিত বাবু, এই সংসারে যত পাপ আছে সেই সব পাপের গুরুকে? এই প্রশ্ন শুনে তো পণ্ডিত হতচকিত হয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন, ভৌতিক আর আধ্যাত্মিকের গুরু তো হয়, কিন্তু পাপেরও কি গুরু হয়? এটা তো আমার জানা ছিল না। এটা তো আমার বোঝার আর অধ্যয়নের সীমার বাইরে। তৎক্ষণাৎ কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে তিনি ঘরে চলে এলেন। ঘরে এসে তিনি ভাবতে লাগলেন, আমার অধ্যয়ন এখনও তবে পূর্ণ হয়নি। এই ভেবে তিনি আবার কাশী চলে গেলেন, যে ওখানে যেয়ে যদি তার কোনো সৎ উত্তর তিনি পান। সেখানে তার গুরুদেবের সাথে সাক্ষাৎ করলেন, কিন্তু তিনিও কোনো উত্তর দিতে পারলেন না। এরপর অনেক ঋষি মুনি আর গুরুর সাক্ষাৎ করলেন তিনি, তবুও কোনো উত্তর তিনি খুঁজে পেলেন না। হঠাৎ একদিন এক পতিতার সাথে তার দেখা হলো রাস্তায়। পণ্ডিতকে চিন্তাগ্রস্ত দেখে পতিতা তার কারণ জিজ্ঞেস করলেন। তখন পণ্ডিত তার প্রশ্নের কথাটা তাকে বলল। শুনে পতিতা বলল, আরে পণ্ডিত মশাই, এটা তো খুবই সহজ, কিন্তু এই প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান তাহলে যে আপনাকে কিছুদিন আমাদের পাড়ায় এসে থাকতে হবে। পণ্ডিত সাথে সাথে রাজি হয়ে গেলেন। তারপর পণ্ডিতকে সেই পতিতা তার সাথে নিয়ে গেলেন, আলাদা থাকার ব্যবস্থা করলেন এবং আলাদা থাকার একটি জায়গা করে দিলেন। পণ্ডিতের এক অভ্যাস ছিল, তিনি কারোর হাতে জলস্পর্শ করতেন না, তিনি সব কিছুই নিজে করতেন। নিয়ম আচার আর ধর্মের প্রতি তিনি অত্যন্ত কঠোর ছিলেন, তাই তার সব কাজ তিনি নিজের হাতে করতেন। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে ওই পণ্ডিত তার উত্তর কিন্তু পেলেন না। একদিন পতিতা তার কুটিরে এসে তাকে বলল, পণ্ডিত মশাই, আপনার তো অনেক কষ্ট হচ্ছে নিজের হাতে ভোজন তৈরি করতে, এখানে যে কেউ আপনার খেয়াল রাখবে তা তো নেই। আপনার যদি ইচ্ছে হয় তাহলে আমি আপনাকে স্নান শুদ্ধি করে আপনার জন্য কিছু ভোজনের ব্যবস্থা করে দিই। আপনি আমাকে যদি এই সেবাটা করার সুযোগ দেন, আমি তার দক্ষিণা হিসাবে আপনাকে 5 স্বর্ণমুদ্রা করে দেবো। তখন স্বর্ণমুদ্রার নাম শুনে পণ্ডিতের মনে লোভ এসে গেল, আর সেই সাথে বিনা পরিশ্রমে সুস্বাদু ভোজনের প্রস্তাব তিনি গ্রহণ করলেন। পণ্ডিতের যেন একাদশীতে বৃহস্পতি লেগেছে। এই লোভে পণ্ডিত তার নিজের নিয়ম ব্রত আচার বিচার ধর্ম সব ভুলে গেলেন।
পণ্ডিত তখন সায় দিয়ে পতিতাকে বললেন, ঠিক আছে, তুমি যখন চাইছো তখন তাই হবে, কিন্তু একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবে, যে কেউ যেন তোমাকে আমার কুটিরে আসা যাওয়া করতে না দেখে। পতিতা প্রথম দিনেই কয়েক রকমের পদ বানিয়ে পণ্ডিতের সামনে পরিবেশন করলো। সেই মুহূর্তে পণ্ডিত খাবার মুখে তুলতে যাবেন, অমনি পতিতা পণ্ডিতের সামনে থেকে খাবারের থালাটি তুলে নিল। পতিতার এমন আচরণ দেখে তো পণ্ডিত রেগে আগুন। বললেন, এ কেমন রসিকতা তোমার? আমার সামনে থেকে থালা সরিয়ে নাও, তোমার এত বড় দুঃসাহস? তখন পতিতা স্মৃতি হেসে বলল, এটা রসিকতা নয় পণ্ডিত মশাই, এটা তো আমার প্রশ্নের উত্তর। পতিতার কথা কিছুই বুঝতে পারলেন না পণ্ডিত। না পেরে পণ্ডিত তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। পণ্ডিতের চাইনি দেখে পতিতা বলল, পণ্ডিত বাবু, এখানে আসার আগ পর্যন্ত আপনি কারো হাতে বানানো কোনো খাবার তো দূর, কারো হাতে জল পর্যন্ত আপনি পান করেননি, অথচ দেখুন আজ স্বর্ণ মুদ্রার লোভে আপনি আমার মতো মানুষের হাতেও বানানো খাবার পর্যন্ত খেতে রাজি হয়ে গেলেন। পণ্ডিত বাবু, এই লোভই হলো পাপের গুরু। এখন নিশ্চয়ই আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। তো বন্ধুরা, প্রথম গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবারে আপনাদের দ্বিতীয় গল্পটি বলে শোনাবো। আগেকার দিনে বন থেকে বানর ধরার পুরনো একটি পদ্ধতির গল্প। একটি গোল পাত্রের মুখে ছোট লাউয়ের খোলস ছিদ্র করে লাগিয়ে দেওয়া হতো, অর্থাৎ সরু মুখওয়ালা কলসির মতো করে দেওয়া হতো। অবশ্য ছিদ্র ততটাই বড় করা হতো যাতে বাঁদরটি হাতটা কোনোভাবে পাত্রটির ভিতরে ঢুকতে পারে আর পাত্রের ভিতরে দেওয়া জিনিস নিয়ে কোনো মতেই হাত বার করতে না পারে। এবার পাত্রটি গাছে ঝুলিয়ে দেওয়া হতো। বানর এসে পাত্রের ভিতর বাদাম দেখে বাদাম নেওয়ার জন্য হাত ঢুকিয়ে দিয়ে বাদাম মুঠি করে হাত বাইরে বের করতে যেত, তখনই মুঠি হাত আর বের হতো না, কারণ হাতের মুঠির থেকে ছিদ্রটি ছোট। বানর চাইলে মুঠি খুলে বাদামগুলো ছেড়ে দিয়ে হাত বের করতে পারত, কিন্তু বাদামের লোভে সে সেটা করে না। অবশেষে শিকারীর কাছে এইভাবেই ধরা পড়ে যেত। লোভ এমনই খারাপ জিনিস যে জীবন যাবে কিন্তু বাদাম ছাড়া যাবে না। অনেক সময় বানরের সাথে মানুষেরও তফাৎ থাকে না, কারণ আমরাও ওই কয়েকটা বাদাম ছাড়তে চাই না বলে জীবনের পথে এগিয়ে যেতে পারি না। ওই বাদাম আঁকড়ে ধরে আছি বলেই জীবনের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হচ্ছে। শুধু নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা নয়, বরং মাঝে মাঝে অপরের ভুল থেকেও শিক্ষা গ্রহণ করতে হয়। তা না হলে লোভের জন্য বানরের মতো জীবনটাই হয়তো কালো অন্ধকারে হারিয়ে যাবে। এবারে আমরা শুনে নেব তৃতীয় গল্পটি। তৃতীয় গল্পটি হলো, এক কুকুর নদীর প্রান্ত দিয়ে যাচ্ছিল আর তার মুখে ছিল এক টুকরো মাংস। সে নদীর দিকে কয়েকবার তাকালো, ফলে সে নদীর জলে তার আকৃতি দেখতে পেল। সে ভেবে বসলো, এটা হয়তো অন্য একটি কুকুর যার মুখে আরও এক টুকরো মাংস রয়েছে। প্রচণ্ড লোভের বশবর্তী হয়ে সে তার মুখে হাঁ করল এবং সে তার মুখ থেকে মাংসটি ছিনিয়ে নিতে চাইল। ফলে তার মুখের মধ্যে থাকা মাংসের টুকরোটিও পড়ে গেল এবং জলের গভীরে চলে গেল আর মাছ সেটি খেয়ে ফেলল। এটাই হচ্ছে তার পরিণাম। যে অন্যের খাবার আত্মসাৎ করতে চায় সে তার লোভের মাধ্যমে নিজের সব কিছুই হারিয়ে ফেলে। এই জন্যেই বলা হয় লোভে পাপ আর পাপে মৃত্যু। আসুন এবার 4 নম্বর গল্পটিও শুনে নিই। 3 বন্ধু এক জঙ্গলের মধ্যে হাঁটছিল। হঠাৎ তারা দেখলো রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে আছে। তারা একসাথে ব্যাগের কাছে গেল এবং দেখলো ব্যাগ ভর্তি টাকা আর টাকা। 3 জনেই খুব খুশি হলো, কিন্তু সমস্যা হলো টাকার ভাগ নিয়ে।
তাদের মধ্যে প্রথমজন বলেছিল, আমি টাকার ব্যাগটি প্রথম দেখেছি, সুতরাং আমি অর্ধেক টাকা নেব, আর বাকি টাকা তোরা দুজনে ভাগ করে নিবি। দুইজনেই বলল, আমি প্রথম ব্যাগে টাকা থাকার বিষয়টি নিশ্চিত করেছি, সুতরাং আমি অর্ধেক আর বাকি টাকাটা তোরা দুইজনে ভাগ করে নিবি। তৃতীয়জন বলল, তোরা তো অন্য রাস্তায় যেতে চেয়েছিলি, আমি তো তোদের এই পথে নিয়ে এসেছি, সুতরাং টাকার অর্ধেক আমার প্রাপ্য। এভাবে কথা কাটাকাটি করতে করতে তিনজনে ক্লান্ত হয়ে পড়ল। এক সময় তারা খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। তিনজনই ভাবলো টাকা নিয়ে বাইরে যাওয়া নিরাপদ নয়, তাই তারা ঠিক করলো একজন পাশের গ্রাম থেকে খাবার কিনে আনবে আর বাকি দুজন টাকা পাহারা দেবে। খাবার পর তারা টাকা ভাগ করবে। যথারীতি ব্যাগ থেকে টাকা নিয়ে এক বন্ধু পাশের গ্রাম থেকে খাবার আনতে গেল, আর এই সময় বাকি দুই বন্ধু মিলে তাকে হত্যার পরিকল্পনা করলো। বন্ধুটি খাবার আনতে না আনতেই দুই বন্ধু তার ওপর ঝাঁপিয়ে পড়লো আর তাকে নির্মমভাবে হত্যা করলো। এবার টাকা দুই ভাগ করলেই হবে। দুই বন্ধু খুবই খুশি, কিন্তু বন্ধুর আনা খাবার খেয়ে তারা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। সেই ঘুম আর তাদের ভাঙল না। বন্ধুর আনা খাবারে যে বিষ ছিল, আর এই জন্যেই বলা হয় লোভে পাপ আর পাপে মৃত্যু। এবারে আরেকটি গল্প বলি। এক দেশে ছিল এক জেলে। সে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত। যেদিন মাছ উঠত না সেদিন তাদের না খেয়ে থাকতে হতো। প্রতিদিনের মতোই আজও সে নদীতে মাছ ধরতে গেছে। অনেকবার জাল ফেলার পরও সে মাছ পেল না। সে বলল এটাই শেষবার। তখন তার জালে ভারী ভারী মাছ লাগে। শেষে জাল তুলতে অনেক কষ্ট হয়। জাল তোলার পর দেখে একটা বাক্স জালে আটকে গেছে। এরপর সে ওই বাক্সটিকে খুলে দেখলো, কিন্তু বাক্সটি খুলতেই দেখতে পেল একটা ছোট্ট মাছ। তখন মাছটি বলে, আমাকে ছেড়ে দাও, তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। তার মনে দয়া হয়, তখন সে মাছটিকে ছেড়ে দেয়। তখন মাছটি বলে, তুমি আমার বন্ধু, আমাকে বন্ধু বলে ডাকলে আমি আসব। সে বাড়ি ফিরে যায়, কিন্তু তার বউ লোভী ছিল। কথাগুলো তার বউ শুনে বলে, তুমি এত বড় সুযোগ হাতছাড়া করলে। তখন তার বউ বলল, তুমি কালকে যেয়ে বলবে যে আমাদের যেন একটা বিরাট বড় বাড়ি হয়ে যায় এবং তুমি প্রতিদিন যেন অনেক মাছ পাও। তারপর তাই হলো। তার বউয়ের লোভ আরও বাড়ল। সে বলল, সে যা ধরবে তাই যেন সোনা হয়ে যায়। তাই হলো। কিছুক্ষণ পর সে আনন্দে তার বউকে জড়িয়ে ধরলো। অমনি সে সোনা হয়ে গেল। ওই সোনা অবস্থায় তার বউ তার ভুল বুঝতে পারল। পরে তার স্বামী মাছটিকে অনুরোধ করলো তার স্ত্রীকে ফিরিয়ে দিতে। মাছটি তার স্ত্রীকে বাঁচিয়ে দিল। এরপর তার স্ত্রী বেঁচে উঠে স্বামীকে বলল তার আর কোনো কিছুরই দরকার নেই, সে শুধু সামান্য সুখেই বাঁচতে চায়, তাই সব যেন স্বাভাবিক হয়ে যায়। তাই হলো। এরপর থেকে আবার তারা স্বাভাবিক জীবনযাপন শুরু করতে লাগলো। এবার আপনাদের বলে শোনাবো সম্পদ, সাফল্য আর ভালোবাসা, এই তিনটি নিয়ে একটি গল্প। সাধারণ মানুষের যা একান্ত প্রিয় এবং একান্ত কাম্য। এই তিনটি বিষয় মানুষকে যেমন হতাশায় বিধ্বস্ত করে, তেমনি শান্তিতে ও অফুরন্ত আনন্দ ভরিয়ে দেয়। সেই রকমই একটি গল্প আপনাদের বলে শোনাবো। এক গ্রামে স্বামী স্ত্রী ও তাদের একটি মেয়ে নিয়ে তাদের সংসার, এবং তাদের সংসারে কোনো ঝুট ঝামেলা ছিল না, তারা শান্তিতেই বসবাস করত। ওই স্ত্রী একদিন উঠোনে বেরিয়ে দেখে উঠোনের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তাদের তিনি কাউকেই চিনতেন না। তাই বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত, আপনারা ভিতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তখন ওই মহিলার কথা শুনে তারা জিজ্ঞাসা করলো, বাড়ির কর্তা কি আছেন বাড়িতে? তখন ওই মহিলা বললেন, না, তিনি বাইরে গেছেন। তখন তারা বললেন, কখন আসবেন? তিনি বললেন, সন্ধেতে।
তখন বৃদ্ধরা বললেন, তাহলে আমরা আপনার বাড়িতে আসতে পারবো না, আমরা অপেক্ষা করলাম। সন্ধ্যায় যখন বাড়িতে কর্তা ফিরে আসবে তখন তুমি তাদের বলো যে আমরা বাইরে বসে আছি। যথারীতি ওই মহিলা সন্ধ্যের সময় তার স্বামী ফিরে আসার পর তাকে বললেন 3 জন বৃদ্ধ বাইরে বসে আছেন। তখন ওই মহিলার স্বামী ওই মহিলাকে বললেন যে তাহলে তুমি ভেতরে ডাকো, যাও এখনই তাদের ডেকে আনো। তাদের কাছে গেলেন, ওই মহিলা অভ্যর্থনা জানালেন এবং তাদেরকে ডেকে আনার জন্যে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন, কিন্তু তারা বলল আমরা এভাবে যেতে পারি না। তখন ওই মহিলাটা জিজ্ঞেস করলেন, কিন্তু কেন, আপনাদের কি সমস্যা হলো ভেতরে যেতে? তখন বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আরেকজনের দিকে নির্দেশ করে বললেন তার নাম হলো সাফল্য, আর আমি হলাম ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। তখন মহিলাটি ভিতরে গিয়ে সব খুলে বললেন তার স্বামীর নিকট। তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না। তিনি বললেন, না, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তখন তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে আপন মনে খেলছিল আর মা বাবার সব কথা শুনছিল। মেয়েটি সব সময় তার মা বাবার আদর ভালোবাসা পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে থাকত। সে সম্পদ বা সাফল্যের সম্পর্কে কিছুই বুঝতো না। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। লোকটি মেয়েকে সমর্থন করে বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো। মহিলাটি বাইরে গেলেন এবং ওদের বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন, আপনিই আমাদের আজকের অতিথি। ভালোবাসা নামের ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের ব্যক্তিকে ডেকেছি, ভেতরে আমন্ত্রণ করেছি, আপনারা কেন তার সাথে আসেন? তখন বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরে থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরাও দুজন সেখানেই যাই। যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্যও থাকে। ক্রোধ তখনই জন্মায় যখন ভালোবাসা না থাকে। টাকা পয়সা ধন সম্পদ অহংকার সৃষ্টি করে। এই অহংকার একমাত্র ভক্তি পথের বা মনুষ্য জন্ম পতনের নরকের দ্বার। যেখানে প্রকৃত ভালোবাসার জন্ম নেই সেখানে লোভ লালসা অহংকার ক্রোধ ইত্যাদি সমস্ত কিছুই নষ্ট হয়ে যায়। কিন্তু জড় ভালোবাসা কখনো সুখ দিতে পারবে না। ভালোবাসার যথার্থ পাত্রে হতে হবে। যথার্থ পাত্র যদি না হয় তাহলে জড় জগতের সমস্ত অশুভ ছায়া সৃষ্টি করে, সেসব আপনার ভিতরে প্রকাশ হবে। তাই প্রকৃত ভালোবাসা শুধুমাত্র পরম আত্মার প্রতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকট। ঈশ্বরের সৃষ্টিতে না আছে ভক্তির ও ভালোবাসার অভাব। ভক্তি থেকেই ভালোবাসার উৎপত্তি, আর ভক্তিই হলো মুক্তির বন্ধন। সেই ভক্তি শ্রীকৃষ্ণের নিকটে নিবেদন করতে হবে। শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা পৃথিবীর সমস্ত ধন সম্পদের থেকে বড়। ধন সম্পদ হলো গোবিন্দের শ্রীচরণ। পৃথিবীর সমস্ত ধন সম্পদের থেকে বড় ধন সম্পদ হলো গোবিন্দের শ্রীচরণ। ভক্তি বিনা মুক্তি নেই। আর ভক্তির মূল কথা বা মূল স্তম্ভ হলো ভালোবাসা। আর ভালোবাসার মূল পাত্র হলো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের সাথে আমরা সম্পর্ক করতে পারবো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন।